হ্যালো ফ্রেন্ডস, মাধুরীস ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো। সামার ভ্যাকেশনের শেষ দিকে আমরা চলে গেলাম একটু ঘুরতে। মানে আমাদের ঘোরা মানেই সামার ভ্যাকেশনে দীঘা যাওয়া। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 7টা সাড়ে 7টার দিকে। মিঠি দেখো বসে আছে আর রাস্তা শেষ হওয়ার অপেক্ষা করছে। আর আমাদের তো ভালোই লাগছে, বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। প্রথম দিকটা এসি চালাইনি, বলছি এসি চালাস না, একটু হাওয়া খেতে খেতেই যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হোটেলটা ছিল নিউ দীঘাতে। হ্যাঁ, এবার আমরা নিউ দীঘাতেই হোটেল বুক করেছিলাম একটু চেঞ্জেসের জন্য। হোটেলটা তো ভীষণ সুন্দর ছিল, বাট নিউ দীঘাটা একদম গ্যাঞ্জাম ছিল। হোটেলটা দেখেছো তো কি সুন্দর। হোটেলের নাম ছিল অভয়াগামা হোটেল। আর এই দেখো সুইমিং পুল, কি সুন্দর, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এসে রিসেপশানে সব কাজপত্র আমি সেরে নিয়ে বললাম চল একটুখানি চারিদিকটা ঘুরে দেখে নিই। মিঠি তো সুইমিং পুলে আসার জন্য পাগল। মিঠি বলছে কখন আমাকে দেখাবি না। ওকে তো ভালোই লাগছে, না দেখানোর কি আছে। সুইমিং পুলটা দেখো কি সুন্দর। তো আমরা সুইমিং পুলটা ঘুরে রিসেপশনের সব কাজপত্র আমি কমপ্লিট করে রুমে চলে এসেছি। রুমে এসে প্রথমেই ঢুকে গেলাম বাথরুমে, কারণ ঢুকতে প্রথমে বাথরুমটা ছিল খুব সুন্দর। আর আমার একদম বিধ্বস্ত লাগছে এখন। আর বেডটাও খুব সুন্দর, আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। রুমটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমার একটাই বললাম আমার হাজব্যান্ড ওটা একটু ভুল করে ফেলেছে, ও দেখে নেয়নি। এটাই ব্যালকানি ছিল না, কারণ এটা হোটেলের ব্যাক সাইডে ছিল রুমগুলো, সেখান থেকে নিয়েছিল। পুল সাইডে নিলে ওখানে দেখছিলাম ব্যালকানি ছিল। এই পাশেও দেখো একটা কাজ চলছে, এটাও হোটেল হয়ে যাবে। পরের বার গিয়ে দেখবো আবার হোটেল হয়ে গেছে। তো ভীষণই সুন্দর ছিল রুমটা। এদের সার্ভিসও খুবই সুন্দর ছিল, খাওয়া দাওয়াও মোটামুটি ঠিকঠাক। তবে দাম তো ভালোই, বুঝতেই পারছো হোটেলের লুক দেখে দাম তো ভালোই হবে হোটেলের ভেতরে খাওয়া দাওয়ার। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগে বললাম লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে নিয়েছিলাম গিয়ে সেদিনকে ভাত, আর মিঠি তো ডিম খাবে বলেছিল, ডিম চিকেন। আর নিয়েছিলাম, এটা আমি নিয়েছিলাম ছানার ডালনা। আমার খুব খেতে ইচ্ছা করছিল, চিকেন ডিম বাড়িতেও খাই তো মিঠি আর মিঠির বাবার জন্য তো ওগুলো নেওয়া হয়েছিল, আর স্যালাড। তো আমি বললাম আমি একটু ছানার ডালনা খাবো। তো মিলিয়ে ঝুলিয়ে তিনজনে ভালোই খাওয়া হয়ে গেল। মিঠিকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ এতটা রাস্তা এসেছি, তিনজনেরই খিদে পেয়ে গেছে। তো খেয়ে দে তো আর ঘুমাবো না, আজকে রেস্টও নেবো না, চলে যাব পুলে। একদম পুলে অনেকটা ঘন্টা আমরা কাটিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল গরমে পুলে। তো মিঠির ভাত মাখছি, মায়ের দায়িত্ব তো শেষ হবে না, আর আমার দায়িত্ব যে কবে এই খাওয়ানোর দায়িত্ব শেষ হবে আমি জানি না। তো ঠিক আছে, মিঠিকে খাইয়ে দাইয়ে নিয়ে এই দেখো মিঠি রেডি পুলে নামার জন্য। ও আমার মেয়েটা সাঁতার দিতে এত ভালোবাসে, ওকে এবার সিরিয়াসলি সাঁতারে দেবো। তেমন না ডুবে যাবি না, নাম দেখো। এটা ফার্স্ট দিন সুইমিং কস্টিউম করে মিঠিকে বেশ কিউট লাগছিল। এখান থেকে আমরা সুইমিং কস্টিউম মামেতে নিয়ে নিয়েছি। কেমন লাগছে? শুধু ওপরের গেঞ্জিটাই নিয়েছিল, প্রথমেই নিজের প্যান্টটা নিয়েছিল, নেক্সট দিনকে নিজের প্যান্টটা শুধু নিয়েছে, গেঞ্জিটা আর নেয়নি, তো অ্যালাউ করেছিল। এদের সুইমিং কস্টিউম করে উঠছিস কেন আবার দেবে না, উঠছিস কেন, নিজের জন্য গেছি নেওয়াই যায়। আর সুইমিং কস্টিউম আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো নয়। মামের এবার ঠিক করে নিয়েছি দুটো সুইমিং কস্টিউম কিনেও নেবো, তাহলে আর কোথাও গিয়ে আমাদের নিতে হবে না, নিজেদেরটাই করতে পারবো। তো এদের নিট অ্যান্ড ক্লিন। আর মিঠিকে দেখো কোনো ভয় নেই, কি সুন্দর সুইমিংয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সত্যি ও সাঁতার দিতে এত ভালোবাসে, ওকে সুইমিংয়ে দেবো এবার ভেবেছি। আর একটু বড় হোক, আসলে আমি ভয় পাই, ও ভয় পায় না। আর এখানে দুটো এই চেয়ারগুলো রয়েছে, এগুলোতে আর বসা হয়নি, এরা তো বসেই নি, আমি একটু শুয়ে বসেছিলাম। আর বল দিয়ে দিয়েছিল খেলার জন্য। মিঠি আর মিঠির বুবা তো খুব আনন্দ করেছে। এই পাশেরটা 4 ফিট ডেপথ ছিল, আমি তো বিশাল ভীতু জলে, তাই জন্য এটাতে আর নামিনি। আমি এই 2 ফিট ডেপথেই ঘোরাঘুরি করেছি, কিছু করার নেই, আমি বিশাল ভীতু জলে। তো যাই হোক, ভালো করে এনজয় করি, চলো দেখতে থাকো। এবার বিকেলে সেদিনকে আর রেস্ট নিয়ে নিই বললাম, পুলে অনেকটা সময় কাটিয়ে চেঞ্জ করে একটু চা টা খেয়ে বেরিয়ে পড়েছি নিউ দীঘার বিচে। সমুদ্রে এসছি, একটু সমুদ্রতে পা ভেজাবো না, এটা তো হয় না। তো আমরা তিনজনেই ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
সমুদ্র দেখার উদ্দেশ্যে। নিউ দীঘাতে আজ অনেক বছর বাদে আসলাম, ভুলেও গেছি বীচটা কীরকম। তো আমরা যেতে যেতেই দেখছি যে একদম সবাইকে তুলে দিচ্ছে পুলিশ, কারণ আবার জোয়ার চলে আসছে। এখানে টান করার টাইমটা একদম বাজে, মানে ভাটার টাইমটা দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি। 3টের পরেই এখানে ভাটা হয়, তাই স্নান করার টাইমটা আমি বলবো ওল্ড দীঘাতেই ভালো। যাদের সমুদ্রে স্নান টান করতে হবে তারা বলবো ওল্ড দীঘাতেই যেও। ওল্ড দীঘাতে আর এখানকার লোকজনও ঠিক এত ভিড়, এত ক্রাউডেড, আমার ঠিক পছন্দ হয় না। মানে আমার হাজব্যান্ডের এই ক্রাউডেড জায়গা একদমই পছন্দ হয় না, আমরা একটু অফবিটই পছন্দ করি। তো ওই জন্যই আসতাম না আর কি নিউ দীঘাতে। তো এবার ইচ্ছে হলো গেলাম। এবার নিউ দীঘার মার্কেটটা ঘুরে দেখছি, 3 জনে মিলেই ঘুরছিলাম। আমি আর আমার মেয়ে একটু আলাদা হয়ে যাই ঘুরতে ঘুরতে। আমার বর চলে যায় খাবার দিকে, কিছু কিনে খাওয়া দাওয়া করে, আর আমি আর আমার মেয়ে করি শপিং। নিউ দীঘার মার্কেটটাও একই জিনিস সব জায়গাতেই। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর মিঠি তো গেলেই কিছু না কিছু কিনবে। তো দেখো নিউ দীঘার মার্কেটটা আমাদের সাথে একটু ঘুরে। ঘুরতে ঘুরতে ঠিক করে নিলাম রাতের ডিনারটা আমরা বাইরে থেকেই করে হোটেলে ঢুকবো, কারণ ওই হোটেলে বাইরের খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো ডিনারটা দেখালাম না, ওই সিম্পল ভাতই খেয়েছিলাম। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি ব্রেকফাস্টে। আমাদের এইখানের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল হোটেল রুমের সাথে, ভাড়ার সাথে আর কি, পার ডে ভাড়ার সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। আর ব্রেকফাস্টটা ছিল বাফেট সিস্টেম। কি ছিল না ব্রেকফাস্টে, অনেক কিছু ছিল খাওয়ার মতন, আর দারুণ দারুণ খাবার দাবার ছিল সকালবেলাটা। আমরা 3 জনেই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে নেমে পড়েছি। ব্রেকফাস্ট টাইম সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। তো ওই 8:30 থেকেই সবাই চলে আসে নিচে। তো আমরা একেবারে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা অসাধারণ ছিল খেতে। সসেজ, পুরি, সবজি, ইডলি, ধোসা, দুধ, চকোস, কেক, চা, কফি, মানে আমি বলে শেষ করতে পারবো না, স্যালাড, এত কিছু ছিল। তো আমি বেশি কিছু সকালে নিইনি। আমার ফেভারিট সসেজ, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো আমি অনেকটা সসেজ খেয়েছি। প্রথম দিনকে পুরি খেয়েছি, আর প্রথম দিন পুরীর সাথে ছিল আমাদের ছোলার ডাল। ভীষণ টেস্টি ছিল খেতে, আর পুরিগুলো একদম গরম গরম দিচ্ছিল ওরা, মানে তুমি যতটা পারো ততটা খাও। তো আমরা সকালটায় বেশ পেট ভরেই আমাদের ব্রেকফাস্টটা করেছিলাম। বাটার মিল্ক, লস্যি, সব কিছু ছিল। তো আমরা খাচ্ছি, মিঠি ঘুরে বেড়াচ্ছে। মিঠিকে একটু বলছিলাম সসেজ ট্রাই কর, তো ও খায় না। তো যখন খাওয়া এগুলো শুরু করবে তখন বুঝতে পারবে যে সসেজ এগুলো কতটা টেস্টি। তো আমি আমার হাজব্যান্ড গল্প করতে করতে ব্রেকফাস্টটা করে নিলাম, করে এবার আমরা বেরিয়ে পড়বো একটু ঘুরতে। তো তালসারিতে, উদয়পুর বিচ, এগুলো আমাদের যাওয়ার ইচ্ছে রয়েছে। এবার রেডি হয়ে এখানে একটু বসে রয়েছি, বসে বসে ল্যাদ খাচ্ছি। এই চেয়ারগুলো যেদিন এসেছিলাম সেদিনকে এখানে লোক বসেছিল, বসতে পারিনি। এই বড় চেয়ারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এখানে বসে একটুখানি রিল্যাক্স করলাম, ভিডিও করছি, মিঠি ঘুরে বেড়াচ্ছে, আর তারপরে আমরা বেরিয়ে পড়ব। এই যে আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এই বিচটাও ভীষণ সুন্দর, ফাঁকা ফাঁকা আছে, পরিষ্কার, আর বেশ সুন্দর জায়গাটা। চলো ঘুরে দেখাই তোমাদেরকে।
ছোটবেলায় কিনে দিয়েছিল। করবি ঠিক ওটা ওই হাঁটু অব্দি, তোর ছোট হয়ে যাবে 2-3 বার। করবি করবি ছোটবেলায় এরমই কিনে দিয়েছিলাম। এমনিতে আমি এই কুলফি পছন্দ করি না, বাট সেদিন ইচ্ছে হলো একটু খাই। তো এমন কিছু ভালো ছিল না কুলফিটা, আমুলের কুলফি মনে হচ্ছিল। যাই হোক, এবার কুলফি খেতে খেতে চলে এসেছি তালসারিতে। তালসারিতে আগে যতবারই এসেছি নৌকো করে ওই পারটায় ঘুরতে যাওয়া হয়নি। তো এইবার আমি একদম বলেছিলাম আমাকে নৌকো করে ওপাশটা ঘুরতে নিয়ে যেতেই হবে। তো বড় আবদার রাখলো। তো 100 টাকা করে খুব সুন্দর ঘুরিয়েছিল নৌকোটা ওই পারে, মানে পয়সা উসুল যাকে বলে। বাবা নৌকা বিহার কেমন লাগছে? ভালো, ভয় লাগছে, মিছিল ভয় লাগছে। ওই যে আমরা ওইখানে যাব, ওইখানে না, এখানেই কিন্তু ল্যান্ড করলো না। এখানটা ঘুরিয়ে নিয়ে পুরো ম্যানগ্রোভ অরণ্য ওইগুলো দেখিয়ে নিয়ে তারপর এখানে আমাদের নামিয়েছিল। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘোরো, কোনো অসুবিধা নেই। আবার সেই নৌকা করেই তুমি ব্যাক করতে পারো, বা আরও নৌকো আছে, সেটাই তখন আর ভাড়া দিতে হবে না। এই 100 টাকা করে নিচ্ছে যে, খুব সুন্দর ঘোরাচ্ছে। আমি বলবো যে 100 টাকা একদম ভালো ঘুরিয়েছে, অনেকটা ঘুরিয়েছে, পুরোটা কভার করেছে। আর এত সুন্দর লাগছিল। হ্যাঁ, রোদ ছিল, হাওয়াটা গরম হাওয়া দিচ্ছিল, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে ঘুরতে। আর আমাদের নৌকোটায় লোকও কম ছিল, আরও 2-3টে কাপেলে ছিল। তো দেখো কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে। মিচি তো ভয়ও পাচ্ছে, আবার এদিকে বেশ সুন্দর হেসে হেসে ফটোশ্যুটও করছে। আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু আর বলছিল আর কোনোদিন নৌকোয় উঠছি না, কারণ নৌকোটা হিলছিল বলে ও খুব ভয় পেয়েছে। আমরা নৌকা বিহারের পর আইল্যান্ডে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার তালসারির ওই জায়গাটা রয়েছে ওখানটায় ফেরত চলে যাব। তারপর গাড়ি করে হোটেলে মিঠিকে একটু খাইয়ে দাইয়ে নেব। আমরা তো হেভি ব্রেকফাস্ট করেছি, ওকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি করিয়ে নিয়ে তারপর সি বিচে যাব। চলো, খুব সুন্দর সামনেটা দেখাচ্ছি। ওই যে আমাদের নৌকাগুলো, ওই যে সমুদ্র।
এবারে আমরা হোটেলে এসে চেঞ্জ করে একেবারে সমুদ্রে স্নান করব বলে রেডি হয়ে সমুদ্রের পাশে একটা হোটেলে লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের খুব একটা খিদে ছিল না, কারণ ব্রেকফাস্টটা হেভি করেছিলাম, কিন্তু মিঠির তো টাইমলি খেতে হবে, ও তো তেমন কিছু খায়নি, তো ওর জন্যই আমরা খেতে চলে এসেছি। খাবার দাবার বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, আর নিট অ্যান্ড ক্লিনই ছিল। তো সমুদ্রে তো ভাটা আসতে অনেক দেরি, তাই জন্য আর সমুদ্রে সেদিনকে অল্প বসে চলে গেছিলাম হোটেলে। তো ওখানে গিয়ে আমরা সুইমিং পুলেই আবার আনন্দ করে স্নান করলাম। সমুদ্রে আর স্নান করিনি, মিঠি বসে ওই বোল্ডারগুলোর ওপর একটু সমুদ্রে ভিজেছিল, তো আমি আর স্নান করিনি। এত ভিড় বলে আমার আর ইচ্ছে করলো না এবার সমুদ্রে স্নান করতে, আমার বড়েরও তাই। এত লোকজন, তো নিউ দীঘাতে স্নান করার মতো নয়। ঠিক আমি বলছি, যারা গেছো তারা বুঝতে পারছো, মানে ঠিক ভালো লাগবে না, এত ভিড়, লোকজন, স্নান করে মজা নেই। স্নান করতে করতে তো গলা শুকিয়ে গেছিলো, বডি ভিজলেও তো গলাটা শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম ব্লু লাগুন, মিঠির স্ট্রবেরি শেক আর মিঠির বুবার কোল্ড কফি। তো তিনজনেরটা থেকে ট্রাই করেছি। বেশ স্নান করতে করতে খেতে মজাই লাগছিল, বেশ অন্যরকমই একটা ফিলিংস। এর জন্য বরকে থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ এইসবের সব কিছুর প্ল্যান ওর ছিল, আর খুব সুন্দরভাবে আমরা আনন্দ করেছি। এবারে মিঠি তো আর উঠতেই চায় না। এবার হয়ে গেছে বিকেল, আবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আর সমুদ্রে স্নান করিনি, বাট মুখের অবস্থা দেখো, প্রচণ্ড ট্যান পড়ে গেছে, নাকের ওপরটা স্পেশালি আমার ট্যান পড়ে যায়। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি আমাদের ওল্ড দীঘাতে। আমাদের ওল্ড দীঘা বললাম কারণ ওল্ড দীঘার সঙ্গে আমাদের অ্যাটাচমেন্টটা একটু বেশি, অনেক স্মৃতি আছে ওল্ড দীঘাতে আমাদের। তো প্রতি বছরই আমরা যাই, মিঠি হওয়ার আগে, মিঠি হওয়ার পরে। তো ওল্ড দীঘাতে না গেলে আমাদের ভালো লাগে না, আর বিশেষ করে এই জায়গাগুলোতে না বসলে। এই জায়গাগুলো আমরা অনেক টাইম স্পেন্ড করেছি আগে, চা খেয়েছি, বিশেষ করে সমুদ্রের পাড়ে বসে ওল্ড দীঘাতে এখানে চা খাওয়ার মজাই আলাদা। তো মিঠি আর মিঠির বুয়া নিচে নেমে ঘুরছিল, আর আমি এখানে বললাম আমার তো একটু দেরি হয় চা খেতে, তো চা খেয়ে আমি নিজেই একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। এই দেখো ছোটোখাটো জিনিসগুলো বেশ ঘুরে দেখতে আমার তো ভালোই লাগে, আর তার সঙ্গে সমুদ্রের হাওয়া, ওফ, মজাই আলাদা। ওল্ড দীঘাতে দেখেছো কত ফাঁকা, এরকম ফাঁকাই ভালো লাগে। ওই দেখো ওখানে মিঠি আর মিঠির বুবা বসে আছে। আমি পরে নেমেছিলাম এখানে, তো সেটার আর ভিডিও করিনি। চলো ঘুরে দেখো আমার সাথে তোমরা। এখানেও আমরা ওল্ড দীঘাতেই রাত্রেবেলা ডিনারটা সেরে হোটেলে ঢুকেছিলাম। তো এদিনের মতন শেষ হয়ে গেল। এবার বাড়ি ফেরার দিন মিঠির বায়না যে ও এই সায়েন্স সিটিটা ঘুরে যাবে। তো ঠিক আছে, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটিটা ঘুরে বাড়িতে যাব। এটা বেশ সুন্দর হয়েছে, তো আমাদেরও ঘোরা হয়ে গেল ওর বায়নার জন্য। মিঠি এইসব জায়গা ঘুরতে খুব ভালোবাসে। কলকাতা সায়েন্স সিটির ব্লগ তো দেখেছিলে, ওকে ঘুরিয়ে দেখিয়েছি। এখানেও সেমই রয়েছে, এটা নতুন হয়েছে তাই জিনিসগুলো একটু অন্যরকম। তাও স্পেস থিয়েটার এগুলোও দেখার বায়না করছিল, বাট টাইমিংগুলো অন্য ছিল বলে আর এবছর দেখা হয়নি। আবার কোনো সময় আসলে নিশ্চয়ই ওকে এখানে স্পেস থিয়েটার যা পরের চাই যা। এটা বন্ধ, এটা হাততালি দিলে লাইট জ্বলবে।
সায়েন্স সিটিটা খুবই সুন্দর করেছে, আর এখানকার লোকাল ছেলেমেয়েরাই বেশি ঘুরছে, এখানে স্কুল থেকে এসেছে। তো সায়েন্স সিটির পুরোটা আমি দেখাতে পারলাম না, কারণ এখানে পুরোটা ভ্লগ করতে গেলে নিজের ভালো করে দেখা হয় না। যাই হোক, আমাদের সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি আবার বাড়ি যাওয়ার আগে ওল্ড দীঘায়। মিঠির বায়না, আমি কিচ্ছু শেল কুড়োতে পারলাম না। এবার ওর এটা মানে একটা শেল কুড়োনোটা নেশা, সমুদ্রে আসলেই ও শেল কুড়োবে। এই দেখো ওল্ড দীঘায় তখন চলছিল জোয়ার, তাও কিছু মানুষ নেমে পড়েছে স্নান করার উদ্দেশ্যে। তো মিঠি আর মিঠির বুবা ওখানে শেল কুড়োচ্ছে, আর আমি এখানে বসে বসে ঢেউ দেখছি, খুব সুন্দর লাগছিল। এবার আমরা চলে এসেছি একদম আমাদের কোলাঘাট, পৌঁছে গেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। আর এখানে দুপুরের লাঞ্চটা করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ এখানে তো অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড় থাকে। তো এখানে বসেছিলাম অনেকক্ষণ। তো আমার ব্লগটা দীঘার এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও, আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।